এখন তোমার স্ত্রী তোমার সন্তানরা তোমার লাশের পাশে গড়াগড়ি খায় আর কান্দে। আরে বাবা কি বলিয়া গেলা? স্ত্রী বলে প্রাণের স্বামী কি বলিয়া গেলা? ওদিকে মাইকের মুয়াজ্জিন এলান শুরু করিয়া দেছে, আব্দুল করিম ভাইয়া দুনিয়ায় নাই। তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা একে একে আসে, কাপড়টা সরাইয়া তোমার চেহারার দিকে তাকায়। আরে তোমাকে এরপর তোমার করা বাড়ি, কত জীবনটা নষ্ট করিয়া, কত কষ্ট করিয়া, কত যত্ন করিয়া ঘর বানাইলাম, কত কষ্ট করিয়া বিল্ডিং বানাইলাম। এখন তোমার বানানো ঘর, তোমার বানানো বাড়ি তোমার জায়গায় দাঁড়াইয়া রইছে, ওই ঘর থেকে তোমাকে আমাকে চিরতরে নামাইয়া দেয়। এমন ভাবে নামাইয়া দেবে আর কোনোদিন এই ঘরে ঢুকতে দেবে না। তোমার আমার জন্য মাটির নিচে একটা ঘর বানাইছে, যেই ঘরের ভিতরে কোনো খাট নাই, পালং নাই, এমনকি একটা বিছানার চাদরও দেয় নাই, আর একটা বাতিও দেয় নাই, বালিশও দেয় নাই। ওই ছেড়ে মাটির উপরে তোমাকে আমাকে নিয়ে শোয়াইয়া ফেলাইবে। এরপর একটার পর একটা বাঁশ দিয়া, মাটি দিয়া ঘরটা এমন ভাবে আটকাইয়া ফেলাইবে। এখন তাকাইয়া দেখো, হাজার গুণ বেশি দুনিয়ার চেয়ে অন্ধকার। এখন ওই কবরে তাকাইয়া দেখি আমি একা। কই আমার আদরের সন্তান, কই আমার আদরের স্ত্রী? কেউ আর আমার সঙ্গে এখন নাই। এখন আমার মাওলা ছাড়া কাউরে আমি পাই না। এখন এই কবরে আমার একদিন দুই দিনের মামলা না, হাজার হাজার বছর এই কবরে আমার একা একা কাটান লাগবে। এই কবরে যদি আমার মাওলা আমার আপন না হয়, দুনিয়াতে যাদেরকে আপন বানাইছিলাম তারা তো আর কেউ রইল না। আর আমার মাওলারে তো বুঝি আমি রাজি খুশি করতেও পারলাম না। অমন ওই কবরে না যাইয়া কোনো উপায় নাই। আর ওই কবরে আমার মাওলা ছাড়াও কিন্তু কেউ উপায় থাকবে না। যেহেতু ওই কবরে আমার যাওয়াই লাগবে, যে কয়দিন দুনিয়াতে বাঁচবো আমার মাওলারে আমি ভুলবো না। আমার মাওলাকে আমি এতভাবে ডাকবো, এত টাকা ডাকবো, ওই কবরে আমার মাওলা যেন আমারে বলেন না। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় মাথাটা ডান দিকে নিয়া, ইল্লাল্লাহ বলার সময় বান্দুদের দুই আঙ্গুল নিচে কলম, মাওলার নূর থাকার জায়গা। ওই কলবের উপরে ধাক্কা মারবার খেয়াল করবা, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ খেয়াল করব আমার মাওলা আমার নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গায় তাকাইয়া আমার ডাকের উত্তর দেয়, লাব্বাইকা আবদি। ও বান্দা আমি তো তোমার কাছে হাজির, তুমি আমাকে বলাও কেন? বান্দা কয় মাবুদ গো কই তুমি আমার কত কাছে হাজির আছো? আমার আল্লাহ কয় বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সার রগের চেয়েও তোমার কাছেই আছি বান্দা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি ওয়াদা করলাম তুমি যখন যে অবস্থায়, রাত্র যত গভীর হোক না কেন, যখন যে অবস্থায় যেখানেই আমাকে আল্লাহ বলিয়া ডাক দেবা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার ডাকের উত্তর দিয়া দেব।
রব্বুল আলমিনের দরবারে সংখ্যা অগণিত শুকুর ও সুজুদ। রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার হাজার রকম পালা মুসিবত ফিতনা থেকে মুক্তি দিয়ে আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন হক্কানি ওলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ পাকের নেককার বান্দাদের সাথে হায়াতে জিন্দেগির একটা সময় অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে জিকির শুরু হবে। জিকিরের মধ্যে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া চলে আসবেন। নাম ঘোষণা হবে না, কোনো স্লোগান হবে না। এজন্য আশেপাশে আমার যে ভাইয়েরা বন্ধুরা দোকানপাটে আছেন দ্রুত মজলিসের ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাকের জিকিরের মজলিস দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি এবং মূল্যবান মজলিস। আপনার আমার কাছে মূল্য না থাকলেও আল্লাহ পাকের কাছে এত মূল্যবান, এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ঘোষণা দিয়েছেন যে আমার জিকিরের মজলিসে আমার যেই বান্দাই বসবে, শুধু বসার কারণে আমি তারে মাফ করে দেব। সাহাবা ফেরেশতারা আবার জিজ্ঞাসা করছিল রব্বুল আলামিন, এই মজলিসে তো সবাই আপনাকে রাজি খুশির উদ্দেশ্যে বসে নাই, নানান উদ্দেশ্যে বসছে, আপনি কি তাদেরকেও মাফ করলেন কিনা? তখন আল্লাহ পাক উত্তর দিয়েছেন, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। ভাব অর্থ এরকম হবে যে ওই মজলিসের মূল্য তোমরা জানো না। ওই মজলিস আমার জিকিরের মজলিস, মানে আমাকে নিয়ে তারা বসছে। তা আমি আল্লাহ কি বড় না ছোট? যেই আল্লাহ যত বড় তার মজলিসের মূল্যও তো তত বড়। দুনিয়ার প্রধানমন্ত্রীর মজলিস আর একজন চেয়ারম্যানের মজলিস কি সমান হয়? চেয়ারম্যানের মজলিসে যে কেউ ঢুকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর মজলিসে যে কেউ ঢুকতে পারে না। খুব রেস্ট্রিক্টেড, কত পরীক্ষা নিরীক্ষা চেক করে ঢুকায়, ঠিক না? কারণ প্রধানমন্ত্রী মূল্যবান ব্যক্তি, এই জন্য তার মজলিসও মূল্যবান। দুনিয়ার বাদশার সে আমার আল্লাহ কি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহকে আমি তো সব বাদশার বাদশা। তা আমার জিকিরের মজলিস আমাকে নিয়ে ওরা বসছে, তো এটার মূল্য কত হইতে পারে? এই জন্য এই মজলিসে যে বসবে আমি তারে মাফ করে দেব। এই জন্য আমি প্রায় বলি যে এই যে প্রত্যেক প্রায় অনেক মসজিদে দেখবেন মাগরিবের পরে এলান হয়, ভাই সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির হবে, বসেন। কি হয় না? অনেকে সুযোগ সময় থাকা সত্ত্বেও চলিয়া যায়। কেন? কয় ওটা চরমনাইওয়ালাদের জিকির। আমি ওই বন্ধুরে হাতে পায়ে ধরে বলি, ভাই ওই মজলিসে বসলেই আপনার টাইনা চরমনাই নিয়ে যাইবে না। অন্তত আপনি এই নিয়াতে বসেন যে আমার জীবনে গুনার অভাব নাই, যেহেতু আমার নবী বলছেন এই জিকিরের মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আমার তো জীবনে গুনার অভাব নাই, দেখি এই মজলিসে বসি এই উসিলে আল্লাহ আমার গুনাহটা মাফ করে দেয় কিনা। কথা ঠিক না? এরপরে এই মজলিসে বসলে কি সওয়াব হয় না গুনাহ হয়? একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব! এ সম্পর্কিত অসংখ্য হাদিস আপনারা পাইয়ে যাবেন যে আসমান জমিন বরাবর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেক দিয়ে পরিপূর্ণ করিয়া দেন। এই জন্য এই জিকিরের মজলিসগুলা যেখানেই পাওয়া যাবে, আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, ইজা মারার তুমি রিয়াদিল জান্নাহ ফারতাউ। যখনই হাঁটা চলা অবস্থায় যেখানেই পাও দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, ওই বাগানে একটু ঢোকো, ঢুইকা বাগানের কিছু ফল খাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগানটা কোথায়? আল্লাহর হাবিব উত্তর দেন, হালাকুজ জিকির, হালকার জিকির। আর তার জিকিরের মজলিসগুলাই হইল দুনিয়ার জমিনে বেহেশতের বাগান। আবার ভাই মাইকের আওয়াজ কিন্তু কিচ্ছু বুঝি না আমি। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ওমা রত উহা ইয়া রাসূলুল্লাহ, বাগান পাইলাম, ফলটা কি? আল্লাহর হাবিব ফরমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই
হইল বেহেশতের বাগানের ফল। ওমেয়া দুনিয়ার ফল বাজারের যত দামি ফল হোক না কেন, আপনি যদি বেশি খান শরীর খারাপ হইয়া যাবে, পেট খারাপ হইয়া যাবে। কিন্তু এই জান্নাতের ফল যে যত বেশি খাইতে পারবে তার রূহ তত বেশি সবল হইয়া যাবে। দুনিয়ার ফল বেশি খাইতে গেলে বেশি টাকা লাগে। অল্প গরিব মানুষে দামি ফল খাইতে পারে না, কিন্তু এই জান্নাতের ফল আমার মাওলাই এত আম করিয়া দেছে। কে ধনী, কে গরিব, কে বুড়া, কে জুয়ান, কে সুস্থ, কে অসুস্থ আল্লাহ পাক দেখেন না, এত সাধারণ করিয়া দেছে। জিহ্বাটা লড়াইয়া শুধু ডাক দাও আল্লাহ আল্লাহ। এই ফল যে যত বেশি খাইতে পারবে মাওলার সাথে তার তত বেশি গভীর সম্পর্ক হইয়া যাবে। যে যত বেশি খাইতে পারবে। আল্লাহর হাবিব উম্মতকে দোয়া শিক্ষা দেয়, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ পাকের কাছে তার প্রিয় হাবিব দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি তোমার জিকির বেশি বেশি করার তৌফিক দাও। আল্লাহ পাকের যত আমল আপনার আমার উপরে বর্তাইছে, প্রত্যেকটা আমলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে। নামাজ একটা বড় আমল, কিন্তু রেস্ট্রিকশন আছে। ওয়াক্ত ছাড়া পড়লে হবে না, অজু ছাড়া পড়লে হবে না, নাপাক অবস্থায় পড়লে হবে না, বাহিরে ভিতরে 13টা ফরজ ঠিক করে তারপর নামাজ পড়া লাগবে। কথা ঠিক না? কিন্তু আমার মাওলাই জিকির এত আম করিয়া দেছে, এর বেলায় কোনো উজু গোসল না পাক ওয়াক্ত বেওয়াক্তের কোনো রেস্ট্রিকশন রাখে না। সর্ব অবস্থায় যখন যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর জিকির করো। কোন আমলের ব্যাপারে আল্লাহ কোরআনে পাইবেন না বলছে এইটা বেশি বেশি করো, কিন্তু একটা আমল বারবার বলছে জিকরন কাসীরা, আমার জিকিরটা বেশি বেশি করো। জিকিরের বেলা আল্লাহ বারবার বলছে এইটা বেশি বেশি করো, কারণ এইটা করা সহজ। এটা করা কি? হাঁটতেছেন জিকির করা যায়, বসে আছেন জিকির করা যায়, ঘুমাইতে গেছেন জিকির করা যায়, মসজিদে বসে আছেন জিকির করা যায়, দোকানে আছেন জিকির করা যায়, রিক্সা চালান জিকির করা যায়, গাড়ি চালান জিকির করা যায়, নাকি না? অসুবিধা হয় কোনো? জবান দুনিয়ার কাজে ব্যাকছো, কলবে মাওলার জিকির চল। কথা কয় না? এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার এক মুহূর্তের জন্য আমারে ভুলল না। কি করবা না? আমারে বলবা না। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এটার একটা সুন্দর উদাহরণ দিতেন, যে তোমার সন্তানের অসুস্থ, একেবারে মুমূর্ষু অবস্থায়, ডাক্তার আসছে, তুমি বেচাইন বেকারার হয়ে গেছো, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে দ্রুত গিয়া বাজার থেকে এই ঔষধটা নিয়ে আসে। তুমি বাড়ির থেকে বের হয়েছে, রিক্সায় উঠছো, গাড়িতে উঠছো, বাজারে গিয়া ভুলে মুদির দোকানে ঢোকা নাই, ঠিক ওই ঔষধের দোকানেই ঢুকছো, প্রেসক্রিপশন দেখাইছো, ঔষধ নেছো, ঔষধের ডেট দেখছো যে এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, টাকা 500 টাকার নোট দেছো, আবার ফেরত টাকা গুনিয়ে নেছো, আবার বাড়িতে আসছো। এই যে এতগুলা কাজ করলা, তুমি গেলা আসলা, তুমি বলো তো এক মুহূর্তের জন্য সন্তানকে বলতে পারছো কিনা? ঠিক যারা আল্লাহ ওয়ালা হইতে পারছে, যারা কলবে আল্লাহকে বসাইতে পারছে, তারা দুনিয়ার কাজ করে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে না। এইটাই আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমারে ভুলল না। যা করো আমারে নিয়ে করো, যা করো আমারে লইয়া করো, আমারই ছাড়া, আমি ছাড়া কিন্তু তুমি নাই। তুমি যেখানে আমি সেখানে, তুমি যেখানে আমি সেখানে, ওহুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেখানে আমি সেখানে। আমারে ভুলল না এক মুহূর্তের জন্য। তুমি আমারে বলতে পারো আমি ভুলি নেই, আমি তোমার দিক তাকাইয়েই আছি। এক সাহাবী বেদুইন আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে আমার আল্লাহ সব সময় আমার দিকে তাকাইয়া আছে। নতুন মুসলমান হয়েছে তো,
ইয়া রাসূলুল্লাহ, আমি যে জাহিলিয়াতের অবস্থায় অনেক গুনার কাজ করছি, জেনা করছি, অমুক করছি, তমুক করছি, এই যে অপকর্মগুলো আমি করছি, এই সময়ও কি আল্লাহ আমার দিক তাকাইছিল? নতুন মুসলমান তো। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, ওই সময়ও আমার আল্লাহ তোমার দিক তাকাইয়াছে। সাহাবী এই উত্তর শুনিয়া কয়েক কদম সামনে আইসা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, যে তাহলে আমি আমার রবের সামনে কেমনে এই অপকর্ম করলাম, আমার রব আমার দিক তাকাইছিল। ভাইরা, এই খেয়াল কিন্তু এই সবক আদায় না করলে, ঠিকমতো জিকির না করলে এই খেয়াল অন্তরে পয়দা হয় না, হয়। আর এই খেয়াল যখন একবার অন্তরে পয়দা হইয়া যায়, যার এই খেয়াল একবার জমে গেছে যে আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছে, সে আর গুনার কাজ করতে পারে না। আর এই খেয়াল পয়দা করার জন্যই হইলে এই তরিকা, এই জিকির আজকাল। সরমনাইয়ের কোনো দল ভারী করার বিষয় না, কথা ঠিক না? সরমনাইওয়ালারা, সরমনাইয়ের পীর মুরিদি, আল্লাহর কুতুব বলছেন আমি পীর মুরিদি করি আল্লাহর ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলেই দেওয়ার জন্য, এটা আমার ব্যবসা না। এই জন্য ভাইরা, এই জিকির আজকে আর মৌত পর্যন্ত ধৈর্য রাখবো, নিয়াত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? এই আল্লাহকে ভুলবো না, আল্লাহকে ছাড়বো না, নিয়াত করতে পারি ইনশাআল্লাহ। এই যে ওয়াদাটা করছেন, এই ওয়াদাটা যখন আপনি একজন মুরব্বীর হাতে হাত রাখে এই ওয়াদাটা করবেন যে হুজুর, আমি তো নিয়াত করছি মৌত পর্যন্ত আল্লাহকে আমি ভুলবো না, আপনি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি আমার বলেন আমার কি করতে হবে। এই যে আপনি একজনের সাথে ওয়াদা করলেন, সে আপনার ওয়াদা নিল, এইটার নাম হইল পীর মুরিদি। এইটার নাম কি? ওই যারা পীর মুরিদিরে বিভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপন করে, ভুলভাবে উপস্থাপন করে, পীর মুরিদি হইল ওস্তাদ ছাত্রীদের বিষয়। আপনি নিয়াত করছেন, ইরাদা করছেন যে আমি জান্নাতের রাস্তায় চলতে চাই, জান্নাতে যাইতে চাই, হুজুর আপনি আবার বলেন আমার কি করা উচিত। এই যে আপনি ইরাদা করছেন, আপনি মুরিদ, যার কাছে ইরাদা করছেন সে হইল শায়েখ, সে ওস্তাদ, সে শিক্ষক, সে পীর। এই জিনিসটারে অনেকে বিভিন্ন রং দিয়া, বিভিন্নভাবে উপস্থাপন করিয়া মানুষকে এই হেদায়েতের পথ থেকে দূরে রাখার চেষ্টা করে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। ভাইরা, এখন জিকির শুরু হওয়ার আগে একেবারে সংক্ষেপে কোনো ওয়াজ নসিহত ছাড়া আপনাদের কাছে একটু এই মাহফিলের সহযোগিতা চাইলে আপনারা বেজার হবেন না? আল্লাহকে রাজি খুশির জন্য খুশি মনে দেবেন ইনশাআল্লাহ। সংক্ষেপে সবাই পকেটে হাত দিয়ে একটা সর্বনিম্ন 100 টাকা একটু বের করেন। যে 500 পারেন 500, যে 1000 পারেন 1000, সর্বনিম্ন 100 টাকা বের করার আবদার করলাম। যদি না থাকে 50, 20 যা পারেন দেন, অন্তত কেউ মাহরুম থাকবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যা পারেন দেন, সবাই একটু বিসমিল্লাহ বললে পকেটে হাত দেন প্রত্যেকে। অনুরোধ রাখলাম, মাহরুম 10, 20, 50 টাকা দিলে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ পাক তো তাকাই আছে যে আমার দ্বীনের সহযোগিতায় চাইছে বান্দা, তোর থাকা সত্ত্বেও দিতে পারলি না, আমি তো দেখতেছি। সবাই একটু কম বেশি যা পারেন দেন প্রত্যেকে। স্বেচ্ছাসেবক বাইরে একটু নামেন আর দোয়া ইউনুস পড়েন। দানের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, আল্লাহর হাবিবের ওয়াদা। আর দোয়া ইউনুসের দ্বারাও বালা মুসিবত দূর হয়। যার যে মুসিবতে আছেন, বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আল্লাহর উপরে ভরসা করিয়া দান করেন আর দোয়া ইউনুস পড়েন। আল্লাহ হয়তো এই উসিলে আপনার মুসিবতটা দূর করে দেবে। অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা যা পারেন দিয়ে দেন। দোয়া ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মাইক ওভারটা একটু আমার দ্বারা আনতো ভাই, মাইক ওভারটা একটু আমার কাছে হোক। তোমার কইলাম না ওই বক্সটা এদিক ঘুরাই দাও, হ্যাঁ এদিক ঘুরাই দাও। এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আওয়াজটা পাতলা করো, পাতলা পাতলা করিয়া ভলিউমটা একটু বাড়াই দাও।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা বাজে না, এইটা ওইটা পাই না তো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর টুকরাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গুম গুম শব্দ হয় গায়ে না, ইকো দেওয়া নাকি? গুম গুম শব্দ হয়। এই ট্রাভেলসটা প্লাস করে দাও, ট্রাভেলসটা প্লাস করে দাও, ডাইনে ডাইনে ভরে দাও। ট্রাভেলসটা ডাইনে ভরে দাও আর ব্যাসটা মাইনাস করে দাও। হ্যাঁ, এই যে এইটা গুম শব্দ হয়, তো কথা হয়ে যাবে। মাইক মুড়ি দেন না ভাই, মাইক মুড়ি দেন, বক্স মুড দিয়ে মাইক মুড়ি দেন। ওই শুনছেন, ঘুম ঘুম শব্দ হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটু ভলিউমটা হালকা বাড়াই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু বাড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস এই রাখেন। এখন কিছু সময় আল্লাহ পাকের জিকির হবে। জিকির আল্লাহ পাকের জবানে করব, অন্তরও আল্লাহর খেয়াল থাকবে, কথা ঠিক না? কিন্তু এই জবান আর অন্তর যখন আপনি এক করিয়া জিকির করতে চাইবেন, যেরকম নামাজ আপনি আল্লাহর খেয়ালে পড়তে চাইলেও পারেন না, শয়তান আপনাকে নামাজের ভিতরে বিভিন্ন খেয়াল ঘুরাইয়া দেয়, ঠিক এই জিকিরও যখন আপনি আল্লাহর খেয়ালে করতে চাইবেন, শয়তান আপনার ভিতরে বিভিন্ন খেয়াল ঢুকাইয়া জিকিরের খেয়ালকে ঘুরাইয়া দিতে চাইবে। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে তুমি যখন আল্লাহ পাকের জিকির করতে বসবা, তখন তুমি দুনিয়ার সাথে একটা পর্দা ফালাইয়া লও, যাতে আল্লাহর খেয়াল করতে সহজ হয়। কিভাবে পর্দা ফালাবা? তুমি ভালো করে আসন দিয়া শক্ত হইয়া বসো, এরপর চক্ষুটারে আটকাইয়া একটা পর্দা ফালাইয়া নাও, তাইলেই দেখবা যে তোমার একটা আল্লাহর খেয়াল অন্তরে জমাইতে, কলমে জমাইতে সহজ হবে। এই আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী কয়েকটা মিনিট জিকির করব। এই কয়েকটা মিনিটের জিকিরটুও যেন আল্লাহর খেয়ালে হয়, শয়তানের সাথে একটু মোকাবেলা করে, যুদ্ধ করে, জেহাদ করে চক্ষুটা বন্ধ রাখতে পারবেন? নিয়াত করা যায়? পিছনের ভাইরা পারবেন ইনশাল্লাহ? জিকির চলাকালীন আপনি খেয়াল করবেন যে আমি চক্ষু খুলবো না, আমি আল্লাহর খেয়ালে জিকির করবো, পারবো না? সবাই একটু চক্ষুটারে বন্ধ করেন, সবাই একটু আসন দিয়ে বসেন, চক্ষুটারে বন্ধ করে বসেন। এখন একটু খেয়াল করেন, একটু কল্পনা করেন যে মন, এই চক্ষু এখন ইচ্ছা করলাম বন্ধ করলাম, আবার ইচ্ছা করলে খুলতেও পারবো, কিন্তু এমন একটা দিন সামনে আসতেছে এই চক্ষু আমার খোলার শক্তি আর থাকবে না। কারণ আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে জানাইয়া দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মন, কোথায় রওনা দেছো? কি নিয়ে রওনা দেছো? যেদিন এই চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে, তাকাইয়া দেখো তোমারে কেমন দেখা যায়। তোমারে সোজা করিয়া শোয়াইয়া একটা চাদর দিয়া ঢাকিয়া রাখছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়ালের সাথে যে আমার মাওলা তো আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলা আমার কাছেই আছে। এই খেয়ালের সাথে জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা لا إله إلا الله 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 محمد رسول الله আমার কলবে আল্লাহই আছেন।